পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসের ঘটনাটা তোমরা মোটামুটি সবাই জানেন। আর এই বিষয়ে তোমরা মোটামুটি অবগত আছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে ভোটের পরে একটু হিংসে হয়। তো সেই রীতি মানিয়ে এইবারেও 2026 সালে দীর্ঘ 15 বছরের টিএমসির ক্ষমতাকে সারিয়ে এইবারের ক্ষমতায় আসছে বিজেপি সরকার। তো মোট যেটা মনে হয় যে দীর্ঘ এই এতদিনের পশ্চিমবঙ্গের ইতিহাসের মধ্যে এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের যে পরিমাণ হিংসে হচ্ছে সেটা অন্য বছরের তুলনায় কম। কারণ এইবার বিজেপি সরকার যাতে পশ্চিমবঙ্গের এই ট্রেন্ডটা চেঞ্জ হয়, ভোট পরবর্তী হিংসে যে একটা ট্রেন্ড চলছে এটি যাতে চেঞ্জ হয়, এটি যাতে বন্ধ হয়, সেই জন্য যথেষ্ট ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। তারপরেও আমরা পশ্চিমবঙ্গবাসী এই ভোট পরবর্তী হিংসে বা ভোট পরবর্তী যে একটা মহল তৈরি হয় পশ্চিমবঙ্গে, এটি আমরা ঠিক করি যে আমার জন্য, আমার ব্যক্তি জীবনের জন্য, আমার শান্তির জন্য আমরা ঠিক কোন দলটা বর্তমান আমরা কর্ম বা কোন দলটা সাপোর্টার আমরা হম। দেখো, তোমরাও যদি পশ্চিমবঙ্গের মানুষ তাহলে তোমরাও নিশ্চয়ই এই চিন্তা ভাবনাটার মধ্যে আসেন যে বর্তমান অবস্থায় আমরা কোন রাজনৈতিক দলটা আমরা কর্ম। তো মই কং কোনো একটা রাজনৈতিক দলের আইডিওলজি অন্ধের মতো বিশ্বাস না করিয়ে একটু যাচাই বাছাই করিয়ে বর্তমান সময়ের সাপেক্ষে যদি এটি বিচার বিবেচনা করি, আমরা একটা রাজনৈতিক দল করি, একটা রাজনৈতিক দলের ঝান্ডাটা হাতে নেই, মনে হয় ভালো হবে। তো যাই হোক, আর কথা না বাড়ে আমি সোজাসুজি আইসং যে আমরা পশ্চিমবঙ্গবাসী আমার বর্তমান অবস্থায় কোন রাজনৈতিক দলটা করা উচিত আর কেন। ঠিক আছে, দেখো তোমরাও যদি পশ্চিমবঙ্গের মানুষ দেখবে নাকছেন, তো মুই তোমাক কং যে দেখো আমার হাতে আছে 3টি অপশন। এক, বিজেপি যে শাসন ক্ষমতায় আছে, পশ্চিমবঙ্গের সরকারে আছে, বিজেপি করো। দ্বিতীয়, বিরোধী পক্ষ টিএমসি করো। তৃতীয়, সিপিআইএম করো। এবার কোনো দলের ভক্ত হওয়ার আগত মুই তোমাকে এটা যে দেখো এই 3টে দলের আইডিওলজি সম্পর্কে একটু জানো। তুমি প্রথমে যেটা আলোচনা করেছেন সেটা হবে হচ্ছে সিপিএম এর আইডিওলজি। দেখো, আমরা 10 বছর হলো যখন ছোট আছিলাম তখন কিন্তু সিপিএম ক্ষমতায় ছিল পশ্চিমবঙ্গে। আমরা তৎকালীন সময় এইটি কমসে কম এইটি দেখতে পাচ্ছি যে সেই সময় শিক্ষা ব্যবস্থার কিন্তু যথেষ্ট উন্নতি ছিল। শিক্ষা ব্যবস্থার উন্নতি ছিল, স্কুলের মধ্যে মাস্টার ছিল, ভালো পড়াশোনা হইতো। সিঙ্গুরের মধ্যে অন্য কোম্পানির সাথে চুক্তি করিয়ে শিল্প আনার প্রচেষ্টা করছে সিপিএম সরকার। টিএমসি সরকার কি করলো? টিএমসি সরকার ওই যে সিপিএম সরকার যে শিল্প আনার জন্য যে কোম্পানির সাথে চুক্তিটি করছে ভাঙড়ের মধ্যে, টিএমসি তো সেটি জন্ম। মমতা ব্যানার্জি সেটিয়ে ওই ভাঙড়ের মধ্যে আন্দোলন করতে করতে ধীরে ধীরে পশ্চিমবঙ্গের মানুষের নজরে আসলো, 2011 সালে সরকার গঠন করলো। টিএমসি সরকার ক্ষমতায় আসার পর কি কাজ করলো? 1 নম্বর, ও পশ্চিমবঙ্গের উন্নতি হোক না হোক সেটা নিয়ে যতটুকু ভাবে নাই, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের যে উন্নতি করা লাগবে সেই বিষয়টি নিয়ে কিন্তু যথেষ্ট ভাবছে। তোমরা যদি একটু গভীরভাবে দেখেন, মোর মনে হয় যে পশ্চিমবঙ্গের এমন কোনো ব্যক্তি নাই যাই কিনে টিএমসির অনুদান নেয় না বা পায় নাই। যেমন মুই যুবশ্রী পাই, মোর বউ লক্ষ্মীর ভাণ্ডার পায়, মোর মাও লক্ষ্মীর ভাণ্ডার পায়, মোর বাপ লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধ ভাতা পায়, কৃষক বন্ধু পায়, মোর মাও পায়, মোর ছোটো ভাই স্কুলের মধ্যে মাধ্যমিক পাশের জন্য 10,000 টাকা পায়, ফির একটা সাইকেল পায়, ফির চটি পায়, মেয়েগুলো কন্যাশ্রী পায়। মতলব কি প্রকল্প দিয়ে প্রকল্পের কোনো হিসেব নাই। তো প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গে টিএমসি সরকারের অনুদান পায়, এতে মনে হয় না কোনো সন্দেহ আছে, সবাই পায়। তারপরেও 2026 সালে লড়াই করিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসলো, মানে তোমরা এই সরকারের ক্ষমতা চ্যুত করলেন, ক্ষমতা থেকে সারে দিলেন, নিশ্চয়ই কি একটু অপছন্দ হয়েছে। যাই হোক, এখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসি কি করবে চাওয়ানাছি। এক তো সংকল্পপত্রটা দেখছেন, সংকল্পপত্রে আছে 1 নম্বর কথা হচ্ছে স্বাস্থ্য বিমাটা দিবে ভালো, আয়ুষ্মান ভারত। দ্বিতীয় আবার হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার দিবে, 1500 দিয়েছেই বলে 3000 দিবে, ফির যুবশ্রী দিবে, ফির কবা লাগছে যে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করবো। এবারে মুই যেটা কম, এ তো কম্বো প্যাকেজ হয়ে গেল। সিপিএম চাইছে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করবে, আর টিএমসি আসি চাইছে ব্যক্তি উন্নতি, বিজেপি কবা লাগছে আমি ব্যক্তি উন্নতিও করবো, ইন্ডাস্ট্রিয়াল হাবও করবো। এ তো খুব ভালো কথা। এটা পশ্চিমবঙ্গের মানুষের সৌভাগ্য যে বিজেপি সরকার আসছে। এখন দেখার বিষয় হওয়া লাগছে এটা যে আগামী দিনে বিজেপি সরকার পশ্চিমবঙ্গের মধ্যে ঠিক কেমন ভূমিকাটা পালন করে,
না কি কি জুমলা হ্যাঁ কয় দেখার বিষয়। তো মুই যদি তোমরা পশ্চিমবঙ্গের মানুষ হয়ে থাকেন, মুই তোমাকে একটু করজোরে আবেদন করো যে এলাকায় কোনো দল নির্ধারণ করার আগত একটা ইলেকশন অপেক্ষা করো। আর কিছুদিন গেলেই হয়তো বা পঞ্চায়েতে ইলেকশন আসবে। আমরা পঞ্চায়েতে ইলেকশন আইসি অবধি সময়টা দেখি যে বিজেপি সরকার কি কি কাজ করলো। যদি ভালো কাজ করে তাহলে আমার বিরোধী করার কি দরকার আছে। আর যদি ওই হিন্দু মুসলমান, ওই আংফাং রাজনীতি, হিংসের রাজনীতি, জাতীয়তাবাদের রাজনীতি করে, তাহলে আমরা অবশ্যই বিরোধী কর্ম। আর তখন আমরা ঠিক করবো যে কোন দলটা আমার জন্য ঠিক। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এতটুকুই। ঠিক আছে।